আপনি যদি এই ভিডিওটি দেখছেন তার মানে আপনি কোনো না কোনো সিম ব্যবহার করছেন। হতে পারে সেটা এয়ারটেল, জিও, ভোডা অথবা বিএসএনএল। যাই সিম ইউজ করুন না কেন বা ব্যবহার করুন না কেন, আজকের ভিডিওটি কিন্তু আপনাদেরকে দেখতে হবে। কারণ আজকের ভিডিওটি সিম সংক্রান্ত। যে সিমটি আপনি ব্যবহার করছেন সেই সিম নিয়ে বেশ কতগুলো নতুন নিয়ম জারি হয়েছে। আজকে এই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। এতে আপনাদের সুবিধা রয়েছে। তো দেখুন এখানে কি বলছে, সিম কার্ডের নতুন নিয়ম চালু হচ্ছে 1 অক্টোবর থেকে, অর্থাৎ আজকে থেকে কিন্তু নতুন নিয়ম বা বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হতে চলেছে বা শুরু হয়ে গেছে, আপনি যেটা মেনে নিতে পারেন। এই নতুন নিয়মগুলি সাধারণ ব্যবহারকারীদের অনেক বিষয়ে সুবিধা প্রদান করবে। নতুন নিয়মে নতুন নিয়মের দরুন মোবাইল ব্যবহারকারীদের জন্য এখন টেলিকম কোম্পানি তাদের এলাকায় কোন পরিষেবা দিচ্ছে বা কোন পরিষেবা পাবে তা সহজেই খুঁজে বের করা সম্ভব হবে। কাগজ ছাড়াই সহজ ও ঝুঁকিহীনভাবে সিম কেনা সম্ভব হবে। অর্থাৎ বিভিন্ন রকম পরিষেবা আপনারা কিন্তু পাবেন এবং বিভিন্ন রকম সুবিধা আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। তো চলুন বিস্তারে জেনে নেওয়া যাক। তো প্রথমেই দেখে নিই যে নেটওয়ার্ক সম্পর্কিত তথ্য সহজেই পাওয়া যাবে এই বিষয়ে কি রয়েছে। তো এখনও পর্যন্ত টেলিকম ব্যবহারকারীদের নিজেদের এলাকায় নেটওয়ার্কের প্রাপ্যতা সম্পর্কে সঠিক তথ্য পেতে অনেক চাপে পড়তে হতো, কিন্তু এখন আর তা হবে না। এখন এখন থেকে সব টেলিকম কোম্পানিকে নিজেদের ওয়েবসাইটে জানাতে হবে তারা কোন এলাকায় কোন পরিষেবা দিচ্ছে। 1 অক্টোবর থেকে এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া অর্থাৎ ভোডাফোন আইডিয়া, বিএসএনএল সহ সমস্ত সংস্থাগুলির জন্য এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ গ্রাহক অর্থাৎ যারা রয়েছে ব্যবহারকারী তাদের উপর। তারা সহজেই কিন্তু জানতে পারবেন কোন এলাকায় কীরকম কী নেটের স্পিড কিন্তু রয়েছে। এরপরে রয়েছে মোবাইল ব্যবহারকারীদের কী সুবিধা হবে। টেলিকম কোম্পানিগুলো মূলত মোবাইল ব্যবহারকারীদের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করে না। নতুন নিয়মের প্রভাবে এখন সমস্ত সংস্থাকে তাদের ওয়েবসাইটে নেটওয়ার্কে ও টেলিকম সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রকাশ করতে হবে। এতে পরিষেবার মান এবং নেটওয়ার্কের প্রাপ্যতা সম্পর্কে জানাতে হবে। এতে এতে করে সাধারণ ব্যবহারকারী যারা রয়েছে তারা উপকৃত হবে। তারা তাদের পছন্দ অনুযায়ী নেটওয়ার্ক বেছে নিতে পারবেন। কোম্পানির ওয়েবসাইটে গিয়ে ব্যবহারকারীরা জানতে পারবেন তাদের এলাকায় কোন সিমের 2G, 3G, 4G বা 5G নেটওয়ার্ক রয়েছেন। এটা কিন্তু খুব ভালো একটা সুবিধা, যদি এটা চালু করছে মানে আপনার এই যে অক্টোবর মাস থেকে আপনারা কিন্তু এটা দেখতে পাবেন 2 তারিখ থেকে। এই যে ওয়েবসাইটগুলো যেগুলো রয়েছে এয়ারটেল বলুন, ভোডা বলুন, জিও বলুন, বিএসএনএল বলুন, এই যে এদের সাইটে যদি আপনারা দেখেন তো এখানে আপনার কোন এলাকায় কেমন কীরকম স্পিড অ্যাভেলেবেল আছে সেটা আপনারা চেক করতে পারবেন এবং সেই হিসাবে আপনারা কিন্তু খুব সহজেই যে কোনো যে সার্ভিসটা ভালো পাবেন আপনার এলাকায় সেটা নিতে পারবেন। এবার সিম কার্ডের নতুন নিয়ম 1 অক্টোবর থেকে। টেলিকম যোগ অর্থাৎ টেলিযোগাযোগ বিভাগ গ্রাহকেরা কীভাবে সিম কার্ড কিনবেন সেই নিয়মে বড় পরিবর্তন করছে। এয়ারটেল, জিও, বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়ার মতো জনপ্রিয় টেলিকম বলছে সরবরাহকারী এবার থেকে গ্রাহকদের আরও সহজ এবং নিরাপদ উপায়ে সিম কিনতে দেবে। সিম কেনা এবার থেকে সম্পূর্ণ কাগজবিহীন হয়ে যাবে। ভারতীয়দের জন্য এই সিস্টেম হবে আরও সুবিধাজনক। কাগজবিহীন, কোনো স্টোর ভিজিটের প্রয়োজন নেই। গ্রাহকদের আর একটি সিম কিনতে বা অপারেটর সুইচ করতে টেলিকম অফিসে যেতে হবে না। এখন থেকে অনলাইনেই যাচাই করতে পারবেন। এটা খুব সহজ, এখন তো ডেলিভারি করে যায় সিম, এটা আগে থেকেই রয়েছে। কেওয়াইসি ও সেলফ কেওয়াইসি, গ্রাহকরা এখন কোনো দোকানে না গিয়ে ডিজিটালভাবে যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। এটাও রয়েছে, এটাও করতে পারে। অনলাইন প্রক্রিয়া বলছে প্রিপেড এবং পোস্টপেডের প্ল্যানগুলির মধ্যে সুইচিং একটি ওটিপি যাচাইকরণ ব্যবহার করে অনলাইনে করা যাবে। এটা একটা ভালো সিস্টেম কিন্তু করছে। প্রিপেড টু পোস্টপেড, পোস্টপেড টু প্রিপেড আপনারা নিজেরাই করতে পারবেন। ডিজিটাল সিম ক্রয়, একটি নতুন সিম কার্ড কেনা এখন সম্পূর্ণ অনলাইনে করা যাবে, নথির জেরক্স শেয়ার করার প্রয়োজন ছাড়াই। অর্থাৎ যেটা ওই ডেলিভারি এখন ফ্লিপকার্টের মাধ্যমে দেয় সেরকম সিম ডেলিভারিও কিন্তু এখন হচ্ছে এবং এটা হবে। কেওয়াইসি কীভাবে কাজ করে। ডিজিটালভাবে নিজেদের পরিচয় যাচাই করতে ব্যবহারকারীদের আধার কার্ড ব্যবহার করতে হবে। টেলিকম অপারেটরের মাত্র 1 টাকার অর্থাৎ জিএসটি সহ সামান্য ফি নিয়ে এই তথ্য অনলাইনে যাচাই করবে। অর্থাৎ বুঝতে পারছেন এই বিষয় নিয়ে আপনাকে কিন্তু প্রসঙ্গত বলছে টেলিকমিউনিকেশন বিভাগ সোশ্যাল মিডিয়ায় জোর দিয়ে বলেছে যে এই পরিবর্তন সরকারের ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অংশ হিসেবে জালিয়াতি প্রতিরোধ এবং ব্যক্তিগত তথ্য রক্ষা করতে সহায়তা করবে। এই ডিজিটাল সিস্টেম গ্রাহকের নথির অপব্যবহার বন্ধ করতে সাহায্য করবে। জাল সিম কার্ডের ঝুঁকিও কমবে। এতে কিন্তু টেলিকম বিভাগে যারা রয়েছে তারাও খুশি এই যে নতুন নিয়মটি চালু হচ্ছে। তো এই যে নিয়মগুলো যেগুলো রয়েছে সিম কার্ডের যে নিয়মগুলো বদল হচ্ছে বা নতুন নতুন নিয়ম যেগুলো আনার হয়েছে
আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং কোন কোন নিয়মগুলো বা পরিবর্তনগুলো আপনাদের মোটেও ভালো লাগেনি সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও যেগুলো আপনাদের কোনো না কোনো কিছু একটা ইনফরমেশন দেবে, আপনাদের কাজে লাগতে পারে, সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই কিন্তু একটা ভিডিওটা আপনারা লাইক করবেন এবং এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা এবং ধন্যবাদ সকলকে।